কোন বিশেষে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিডিয়ার সামনে একের পর এক প্রশ্নের জবাব দিতে থাকে শ্যামলী, কিন্তু হঠাৎ করে প্রশ্ন করে, আপনি তো বিখ্যাত জোড়া বাড়ির বড় বৌমা, তাহলে নিজেদের এত বড় ক্যাটারার রেখে সামান্য এই রাস্তার ধারের ভাতের হোটেলে কেন? একটু থতমত খেয়ে শ্যামলী বলে, আসলে আমার দাদু শ্বশুর মশাই বলেছে বড় কিছু করতে হলে ছোট দিয়ে শুরু করতে হয়। তিনিও এমন একটা ছোট হোটেল থেকে ধীরে ধীরে এত বড় কোম্পানির মালিক হয়েছেন। তিনি আমাকে বলেছেন নিজের পরিচয় নিজে তৈরি করার মজাটা পেতে হলে তোমাকে ছোট থেকে বড় হতে হবে। আমার একটা শখ পূরণ করতে তিনি এই আইডিয়াটা দেন। এমন সময় অপরাজিতা মল্লিকা চলে আসলে সাংবাদিকরা বলে, এতক্ষণ তো আপনার বৌমা আপনাদের পরিবারের বেশ সুনাম করছিল, এবার আপনিও বলুন কিছু। শাশুড়িও কিন্তু শ্যামলীর কথাগুলো বলল, কেননা তিনি তো শ্যামলীর কথাগুলো আগেই থেকে শুনেছে দাঁড়িয়ে থেকে। শ্যামলী বলে, এখন আসুন আপনারা খাবেন কিছু। সবাই খেতে বসার পরে শ্যামলীকে একপাশে ডেকে অপরাজিতা বলে, এসব করে বদলা নিতে চাইছো? আমি এসেছিলাম তোমার লাউ চিংড়ির দাম দিতে। শ্যামলীর হাতে টাকা দিয়ে বাড়িতে ফিরে এসে তোলবার শুরু করে দিয়েছে অপরাজিতা। ততক্ষণে টিভি রিয়েলিটি শোয়ের লোকেরা এসেছে শ্যামলী ও অনিকেতকে নিয়ে আগামীকাল একটা প্রোগ্রাম করবে বলে। শ্যামলী বলে তার স্বামী এগুলো পছন্দ করেন না, আর তাই তো তারা শ্যামলীকে নিয়ে সরাসরি জোড়া বাড়িতে এসে আগুনে আরো ঘি ঢেলে দিল। যদিও তাদের সামনে কেউ কিছু বুঝতে দেয়নি। তারা চলে গেলে তাদের ইনভাইট কার্ডটা ছিঁড়ে টুকরো টুকরো করে শ্যামলীর মুখে ছুঁড়ে মারল অনিকেত। জানিয়ে দিল এসব নাটক করে কিছু করতে পারবে না। খুব কষ্ট পায় শ্যামলী। তাহলে কি করবে এবার শ্যামলী? বাড়ির সামনে রাখতে শ্যামলী কি পারবে অনিকেতকে নিয়ে ওই প্রোগ্রামে যেতে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।